তোমাদের সঙ্গে একটা অন্য রেসিপি নতুন একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম। তো দেখো এখানে আমি মুগ ডাল নিয়েছি, একটা হালকা করে ভেজেছি, বেশি ভাজলে তো মুগ ডাল সিদ্ধ হবে না। হালকা ভেজেছি, লাল একটু গন্ধ যখন বেরিয়েছে এটা নেমে নিয়েছি। এখানে নিয়েছি আলু, কাঁচা লঙ্কা, টমেটো আর এই যে সোয়াবিনটা সেদ্ধ করে ভাপিয়ে নিয়েছি। এবার আমি মুগ ডালটা এই গামলাটার মধ্যে ঢেলে দেবো। তার মধ্যে দেবো আলু, টমেটো, কাঁচা লঙ্কা, দেবো সোয়াবিনগুলো। এবার দেবো সর্ষের তেল, দিয়ে সর্ষের তেল, লবণ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো সব দিয়ে এটাকে ভালো করে মেখে রান্নাটা করব। সর্ষের তেল, লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ সব দিয়েছি। এবার এটাকে ভালো করে মেখে নিচ্ছি আমি। মেখে এটাকে কিছুক্ষণ রেখে কিছুক্ষণ থাক, এটা একটু ঢেকে রাখি। তারপরে আমি কড়াইয়ের মধ্যে এটাকে সেদ্ধ করব। বন্ধুরা দেখো, এটা মাখিয়ে গেছে, কড়াইয়ে রেখে দিয়েছি। এবার এটা কড়াইয়ের মধ্যে আমি ঢেলে দেবো। কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। এটা দিয়ে এটাকে একটু ভালো করে ভাজতে হবে। এটা মেখে কিছুক্ষণ রেখেছিলাম, এবার এটাকে ভাজতে হবে। মতো এটাকে ভেজে নিচ্ছি। এবার ভেজে নিয়ে এটার মধ্যে আমাকে গরম জল দিতে হবে। ঠান্ডা জল দিলে কিন্তু এটা ভালো হবে না, এটার মধ্যে একটু গরম জল দিতে হবে। আমি দেখো একটু গরম জল করে নিই। দেখো এই যে এটা ভেজে নিচ্ছি আমি, খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে এটা মশলাটাকে মেখেছে। এবার ভেজে নিয়েছি, এবার এই যে ভাজা হয়ে গেছে পুরো। দেখো এবার আমি যে গরম জলটা করছি, আমি কিন্তু এটার মধ্যে যেহেতু মুগ ডাল আছে, নাহলে ডাল সেদ্ধ হবে না, আমি একটু গরম জল দিয়ে দেবো। এবার গরম জলটা দিয়ে এটা ঢেকে দেবো যাতে একটু ডালগুলো সিদ্ধ হয়ে যায়, আর ডালটাও সিদ্ধ হয়ে যায় আর আলুগুলো সিদ্ধ হয়ে যায়। তো আমি এটা ঢেকে দেবো। ডালটা সিদ্ধ হয়ে গেছে প্রায়, আলুগুলো সিদ্ধ হয়েছে, সোয়াবিন তো আমি সিদ্ধ করেই দিয়েছিলাম, সব নরম। এই যে আলুগুলো দেখাচ্ছি, এই দেখুন আলুগুলো নরম হয়ে গেছে আর ডালও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা তড়কা প্যান নিয়েছি, তড়কা প্যানের মধ্যে একটু তেল, একটু ঘি দেবো। তড়কা প্যানের মধ্যে তেল দিব, ঘি দিব, আর গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা দেবো। তড়কা প্যানের মধ্যে তেল ঘি দিয়ে দিয়েছি। এবার দেবো গোটা গরম মশলা, দেবো দুটো শুকনো লঙ্কা, আর দেবো জিরে, গোটা জিরে দিলাম। দিয়ে এটা একটু গরম হয়ে গেলে এই যে ডালটার মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নাড়িয়ে দেবো। খুব সুন্দর গন্ধ এসেছে বন্ধুরা, তোমাদের তো আর গন্ধটা শুকাতে পারবো না। এটা আমার রেডি, ডাল সিদ্ধ হয়েছে। এটা নিরামিষ। আমি এটা কিন্তু একটু পেঁয়াজ রসুন দিয়েও করা যায়, যেহেতু আমার শাশুড়ি খাবে, আমি পেঁয়াজ দিইনি। সুন্দর রেডি হয়ে গেছে। ডাল মাখা বলবো, যাতে সোয়াবিন ডাল মাখানি বলা যায় এটাতে। এটা সোয়াবিন, আলু, টমেটো সবই পড়েছে, এটা প্রোটিনও হবে ভালো খেয়ে। তো আমি একটু চিনি, বা এটার মধ্যে একটু চিনি দিয়ে নামিয়ে নেব। অল্প চিনি দিয়ে দিলাম, অল্প চিনি দিয়ে দিয়েছি। এবার আমি একটু নুন মিষ্টি চেক করে দেখেছি, সব ঠিকই আছে। তো তোমরা এটা করে দেখতে পারো নিরামিষ দিনে, বেশ ডালের মধ্যে এগুলো দিয়ে সব জিনিস দিয়ে ভালোই লাগবে খেতে। আমার রান্না রেডি।